সংসারে অশান্তিতে রয়েছেন তাদের জন্যে অল্প কিছু কথা একটু মন দিয়ে শুনবেন, কাজে লাগলেও লাগতে পারে। সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস। এই বিশ্বাসটাই হলো সম্পর্কের মূল কথা। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক কিন্তু কখনো টিকে থাকতে পারে না। সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান। যে সম্পর্কে কোনো সম্মান নেই, একে আরেকজনকে সম্মান করে না, সে সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে না করতে পারে তাহলে সে সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি, খুব সাবধান, সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে কখনো সুযোগ দেবেন না, তাহলেও আপনার সম্পর্কটা টিকে থাকবে না। এবার আসি মূল কথায়। একটি সম্পর্কের মধ্যে এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি এই কথাগুলি আপনি না মানতে পারেন। বিবাহিত জীবনে নানা সমস্যা হবে, সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন, দেখবেন নিজেই সমস্যার সমাধান, আপনি নিজের সমস্যার সমাধান নিজেই পেয়ে যাবেন। আপনি জানেন আপনার দোষ, তারপরেও আপনি যদি চুপ থাকেন, দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে, সব কিছু সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। এক বা দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় কাউকে আসতে দেবেন না। নিজেরা বসে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করুন। কখনো ডিভোর্সের কথা মাথায় আনবেন না, চিন্তাতেও আনবেন না। ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না। আপনি যদি মনে করেন যে ডিভোর্স দিলে আপনি মুক্তি পেয়ে যাবেন, তা কিন্তু কখনোই নয়। সমাজের দু একটা ডিভোর্সি ভাই কিংবা বোনের সঙ্গে আপনি কথা বলে দেখুন তারা কেমন আছেন, তাহলেই আপনি জানতে পারবেন যে ডিভোর্স কখনোই সমস্যার সমাধান হতে পারে না। তাদের নিজ নিজ পরিবার, নিজ নিজ সমাজ, নিজ নিজ মানুষের সাথে সম্পর্ক, সমাজ তাদেরকে কী চোখে দেখে সেটা আপনি কল্পনা করুন, তাহলেই তার প্রমাণ পেয়ে যাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে কী সমস্যা, কী কারণে আপনারা বিচ্ছিন্ন হতে চাইছেন, তার একটা সমাধান খুঁজুন। এই বিষয়গুলো সমাধান আপনার হাতেই আছে। রাগ, অহংকার, তেজ এগুলো একদম ঝেড়ে ফেলুন। প্রিয় মানুষের সাথে আনন্দে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না। এই কথাগুলি আপনার মানতেও পারেন আর না মানতেও পারেন। পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না, এই জন্যেই আমি এই কথাগুলি বললাম। আপনি যদি মানতে পারেন ভালো, না মানতে পারলে তাহলে সংসারটা কিন্তু আপনার জন্যে নয়। আপনি কখনোই কোনো জায়গাতেই সুখী হতে পারবেন না। ভালো মাখ থাকুক পৃথিবীর সকল মানুষের সম্পর্ক, সবাই সবার কাছে প্রিয় হোক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। ভালো থাকবেন।